আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আমাদের আগের ক্লাসের টপিক কি ছিল? আমাদের আগের ক্লাসের টপিক ছিল প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তিসহ নির্ণয় করো। এবং আমরা এই নির্ণয় করা শিখছিলাম যদি তাদের ব্যবধানগুলো বা পার্থক্যগুলো সেম সেম থাকে সেই সকল ক্ষেত্রে। যদি পার্থক্যগুলো সেম না থাকে বা তাদের মধ্যে যে ব্যবধান সেটা যদি সেম না থাকে অলওয়েজ, তখন আমরা কি করব বা তখন আমরা কোন ধরনের বীজগণিতীয় প্যাটার্ন ফেলবো সেটা আজকে আমরা দেখতে চলছি। সো আমি প্রথমে এই 3 নাম্বারটাকে তুলতে চাচ্ছি। 3 নাম্বার কি কি বলছে বলো? 0, 3, 8। এই যে দেখো 0, 3, 8, তারপর কত আছে 15, তারপর কত আছে 24, তারপরে ওদিকে আর নাই। তো এই ধরনের প্যাটার্নগুলো নির্ণয়ের ক্ষেত্রে কমসে কম পরপর 3টা প্যাটার্ন আমাকে বুঝতে হবে, নাহলে তুমি বুঝতে পারবো না যে ব্যবধানগুলো সেম নাকি ডিফারেন্ট ডিফারেন্ট মনে হচ্ছে। তাহলে দেখো এরারের ব্যবধান কত 3, এরারের ব্যবধান কত 5, এরারের ব্যবধান কত 7, এরারের ব্যবধান কত 9। যদি কোনো প্যাটার্নের, আবারও বলতেছি, যদি কোনো প্যাটার্নের মাঝের যে ব্যবধান সেটা যদি বিজোড় সংখ্যা হয় অথবা প্রতিবার বৃদ্ধি পায় এরকম মনে হয়, তাহলে সেই প্যাটার্নের যেই বীজগণিতীয় রাশি সেই রাশিটা হবে অবশ্যই বর্গ সমর্থিত। কে সমর্থিত? বর্গ সমর্থিত। আবার আরেকটা নিনজা টেকনিক দেখো, 1-এর উপর স্কোয়ার করলে কত হয় 1, 2-এর উপর স্কোয়ার করলে কত হইতো 4, 3-এর উপর স্কোয়ার করলে কত হইতো 9, তারপর 4-এর উপর স্কোয়ার করলে 16, 5-এর উপর স্কোয়ার করলে 25। যদি এমন পাই যে আমার ওই সংখ্যাগুলো, আমার ওই যে যত পদ, মানে যেহেতু এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, হ্যাঁ, এটা কত পঞ্চম পদ, এই পদগুলোর বর্গের খুব কাছাকাছি থাকে, হয় সামনের দিকে না পিছনের দিকে। কি বলছি? হয় সামনের দিকে না হলে পিছনের দিকে যদি থাকে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো এখানে আমার বর্গের সূত্র পড়বে। কার সূত্র পড়বে? বর্গের সূত্র পড়বে। যেমন এখানে দেখো এটা ব্যবধান 3, 5, 7, 9, এখানে আমি বুঝছি যে আমার ওই আগের বারের মতো গুণ করে বিয়োগ করলে হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করব দেখো, যেহেতু এটা 0, তাহলে কত 1 বিয়োগ 0, 1 রে কি লেখা যায় 1-এর উপর স্কোয়ার, 4 রে কি লেখা যায় 2-এর উপর স্কোয়ার বিয়োগ 1, 3 মিলে গেল, 3 রে 3-এর উপর ছিল 9, 9 থেকে 1 গেলে কত থাকে 8। তাহলে আমি কি লিখবো 3-এর উপর স্কোয়ার মাইনাস 1। আবার এটা কত 4, 16, 4-এর উপর 16 হয়, 16 থেকে কত কম, এটা 1 কম, যে 4-এর উপর স্কোয়ার মাইনাস 1। আবার 24, 24 কত আছে 5-এর উপর স্কোয়ার মাইনাস 1। দেখো এদের আবার হলো ডিফারেন্সগুলো কিন্তু এক এক করে। তাহলে যদি আমি এরকম বিয়োগফল, মানে যদি এদের ব্যবধানগুলো আমি দেখি যে বিজোড় সংখ্যা বা ব্যবধানেরও আবার 2-2 করে বাড়তিছে অথবা 2-2 করে কমতিছে, তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা বর্গ রিলেটেড হবে, এবং তখন আমরা এইভাবে করব। তাহলে এর প্যাটার্নটা কি হবে? এর প্যাটার্ন হবে 1 গুণন, হ্যাঁ, এই যে 1-এর ক স্কোয়ার, যেহেতু এই যে 1-এর স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে কি হবে ক স্কোয়ার মাইনাস 1। এর প্যাটার্নটা কি হবে ক স্কোয়ার মাইনাস 1। আবার তোমাকে আমি আরেকটা প্যাটার্ন দেখাই, একটু মনোযোগ দাও। সেটা হলো, মনে করো আমি লিখলাম যে 2, তারপর হলো 5, তারপর হলো 10, তারপরে আমি লিখলাম 17, তারপরে আমি লিখলাম হলো গিয়ে কত 26। এখন এদের মাঝে দেখো তো ব্যবধান কত করে আছে 3, এর ব্যবধান 5, এর ব্যবধান 7, এর ব্যবধান 9। ব্যবধানগুলো আবার বাড়ছে বা কমছে না? হ্যাঁ, বাড়ছে। যদি বাড়ে তাহলে এটাকে কি 1, তাহলে দেখো 1-এর উপর স্কোয়ার, এটা কত দ্বিতীয় পদ, দেখলাম আমি 2-এর উপর স্কোয়ার, তৃতীয় পদ আমি কি লিখলাম 3-এর উপর স্কোয়ার, চতুর্থ পদ আমি কি লিখলাম 4-এর উপর স্কোয়ার, পঞ্চম পদ 5-এর উপর স্কোয়ার। দেখো এর সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে 2 মিলবে, এর সাথে কত যোগ বা বিয়োগ, যোগও করে দেখবো বিয়োগও করে দেখবো। তাহলে 1-এর উপর স্কোয়ার 1 আছে, 2 বানাইতে কত লাগবে 1 লাগবে, 2 2 4, 4 আছে, 5 বানাইতে কত লাগবে 1 লাগবে, 3 3 9, 9 রে 10 বানাইতে কত লাগবে 1 লাগবে, 4 4 16, 4-এর উপর স্কোয়ার মানে 16, 16 রে 17 বানাইতে কত যোগ করতে হবে 1। যোগ করবো না বিয়োগ করবো এটা আমাকে ম্যাথ বলে দিবে, ওকে। আবার 5 5 25, 25 তে কত বানাইতে হবে 26, তাই কত লাগবে 1 লাগবে। তাহলে এর প্যাটার্নের বীজগণিতীয় রাশিটা কি পাইলাম ক স্কোয়ার যোগ 1, ক স্কোয়ার যোগ 1, ক স্কোয়ার যোগ 1। প্রতিবার কি এই সূত্র পড়তেছে কি পড়তেছে না? পড়তেছে। সো আশা করি যে আমরা এগুলো এখন পারবো। তাহলে আমরা আগের বার এই সাধারণগুলো শিখছি, দেখো আগের বার আমরা সাধারণগুলো শিখছি,
আগের ক্লাসে এবং এই ক্লাসে আমরা কি করলাম, এগুলোকেও শিখলাম। আশা করি এই টাইপের প্যাটার্ন রিলেটেড বা জ্যামিতিক প্যাটার্ন রিলেটেড ম্যাথগুলো আমরা খুঁজে বের করতে পারবো। এটা ছিল যদি আমাকে চিত্র না দিয়ে শুধুমাত্র কি বলে সংখ্যা দিয়ে দেয়, সেক্ষেত্রে প্যাটার্ন বের করা। বাট চিত্র থাকলে আমরা কিভাবে প্যাটার্ন বের করব, সেই চিত্র নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।